স্বপ্ন পূরণ হলো আমার। জয় বরং। শুভ সকাল বন্ধুরা। আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও না, না কোনো ঝামেলার ভিডিও, না কোনো খাবার ভিডিও। আজকে ব্যাপারটা হলো যে তোমরা জানো 3.5 বছর ধরে আমি ভিডিও করছি, আর ভিডিও করতে করতে অনেক অভিজ্ঞতা হয়েছে, খারাপ ভালো। এখন আছি পাড়ার এখানটায়, বাড়ির পাশে। এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। বিগত প্রায় 8-10 দিন আগে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। সবই তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসা হয়েছে, তোমাদের সাপোর্টের জন্য হয়েছে। আহ, অনেকে আমার হেল্প করেছে, অনেক দাদারা অনেকে হেল্প করেছে আমার। এইভাবেই আমি ফার্স্ট পেমেন্টটা পেলাম তোমাদের ভালোবাসে। তো এখন আমি গাড়িটা চালাবো। এই যে গাড়ি আছে আমার পক্ষীরাজ, বেশি কিছু দামি গাড়ি না, বাট পক্ষীরাজ আছে এই গাড়িটা। আর এই গাড়িটা নিয়ে যাব আমি টাকাটা তুলতে। আর আমার সাথে আছে আমার ভাই। একটুখানি ক্যামেরাটাতে দেখিয়ে দিতে বলবো যে আমার প্রথম থেকে স্টার্ট থেকে আমার ছিল। তো চলো, যাবো তো আজকে টাকা তুলতে। একদম একদম। গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। গাড়িটা চালিয়ে যাবো। সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে আজকে, যে তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো আজকে ফার্স্ট পেমেন্টটা দিতে পারতাম না। জয় বড় মা। শুভ কাজে যাচ্ছি যার যার বড় মা হোক সবার। একদম। তো চলো এই গাড়ি। গাইস তেল ভরবো, তেল গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল ভরবো। ওই যে ভরতে হবে। বাপিদা গাড়িটা অনেকদিন চালাই না। দেখি এরকম গাইস, তেল নেই, তেল নেই টাকা পয়সা আছে, তেল ভরে নি। গাইস। কালকে যাব বড় মার কাছে, তাই তো বাপিদা? কালকে একদম। সকালবেলা একদম পুরো ফুল ব্লগ দেবো, ফুল ব্লগ। কালকে যাবো একদম বড় মার কাছে, বড় মার কাছে পুজো দিতে যাবো, গাড়ি নিয়ে যাবো। তো পুরো দেখতে থাকো তোমরা। গাইস তেল ভরা হয়ে গেছে। এখন চলো, যেটার জন্য ভিডিওটা শুরু করেছি, এটার জন্য আমরা 3.5 বছর ধরে অপেক্ষা করছিলাম, তাই তো? ফার্স্ট পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট। এখন তুলতে হবে, বোঝাই তো। যাদের যাদের ঢুকেছে তারা জানে যে এই অনুভূতিটা কিরকম। অনুভূতিটা কেমন? গাইস এটিএম এ দেখো প্রচুর লাইন। গাড়ি পার্কিং হয়ে গেছে। বাপি তা কিছু বলতে চাইবি? কিছু বলার নেই নতুন করে, বাট তোমরা যেই ভালোবাসা দিয়েছো সেটার জন্য আমি খুব খুশি। টাকাটা তাকে তোলা যাক। লাইনটা দেখো, টাকা তোলা হয়ে গেছে। বাচ্চা বেরোচ্ছে টাকা নিয়ে। এই যে গাইস, ফাইনালি কিন্তু আমি তুলে ফেলেছি। এই দেখো টাকা, কতগুলো টাকা। গাইস ফার্স্ট পেমেন্ট। এতগুলো টাকা আমি তুললাম, তোমরাও তুলতে পারবে এই টাকা। চেষ্টা করো। আমি যারা যারা নতুন ব্লগার আছে, যারা যারা নতুন ভাইরা আছে ভিডিও করছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, জীবনে যতই ঝড় আসুক ভিডিও করে যাও, দেখবে একদিন ফল পাবা তোমরা। গাইস একটা ফ্ল্যাশ দেখবে, ওইখানটা বাপে যখন টাকা তুলতে গেছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মানে আশেপাশের লোক ভাবছে পাগল আমাকে, ঠিক আছে, আমি একা একা ভিডিও করছি। কিন্তু ওরা কি জানে যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি? ঠিক আছে, যদি জানতো না ফ্ল্যাগটা অন্যরকমই হতো। ঠিক আছে, এটাকে বলে ফ্ল্যাক্স। বাপিদা এসছে টাকা তুলতে, আর আমি জানি কি করতে এসছি। এইটা কি? এই হাওয়া খেতে এসছি। তো ফুল কিনে নিলাম, এরপরে মিষ্টি কিনবো, বাড়িতে পুজো দেবো। তো এবার মিষ্টি কিনতে হবে। আর যদি তুমি দেখাই কোথায় এসেছে, হাবড়ার বিখ্যাত মা মনসা মিষ্টির দোকান, যেটা হাবড়ায় বিখ্যাত, আর আমাদের দত্তপুকুরেও কিন্তু বিখ্যাত হয়ে গেছে অলরেডি। চলো মিষ্টিটা কিনতে যাই। অলরেডি মিষ্টি কিনে নিয়েছি, আর ফুল তো আগে কিনেছিলাম। তো বাড়িতে গিয়ে এখন পুজো দেবো। চলো যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এবার টাকাটা দিয়ে কি করতে হবে আর তোমাদের একটুখানি দেখাই। এই যে হলো আমার বাড়ি, ঠিক আছে? খুব একটা হাই ফাই ওয়াইফাই না। আমি বাড়িটা পরেই দেখাবো ভেবেছিলাম, বাট আমি মনে করি যেখানে থাকি আমার, ভাঙা হোক ছোট হোক, আমার জিনিস। তো এরকম বাড়ি, চেষ্টা আছে বড় কিছু করার জন্য। তো চলো মা, আসো বাইরে একটুখানি। মা, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেলাম, আর ফার্স্ট পেমেন্ট এতগুলো টাকা মাকে দেবো। নাও তোমার হাতে আমার ফার্স্ট পেমেন্ট দিলাম ইউটিউবের। আর আশীর্বাদ করো যাতে বড় হতে পারি, আরো ভালো করে ভিডিও করতে পারি। আজকে সত্যি কথা বলতে বিশাল সার্থক হয়ে গেল যে ফার্স্ট পেমেন্টটা পেলাম, আর ফার্স্ট পেমেন্টটা পেয়ে মাকে দিলাম। মনটা ভরে গেল সত্যি। গাইস এইভাবে সাপোর্ট করতে থাকো, যাতে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, আর ভালো জায়গা করতে পারি, আর ভালো কিছু করে দেখাতে পারি। শুভ সকাল বন্ধুরা। তো আজকে যাবো কোথায়? বড় মার কাছে।
ভাই কালকে কিন্তু তোমরা জানো যে আমি পেমেন্টটা তুলেছি, ফার্স্ট পেমেন্ট। আর আজকে সেই জন্য যাচ্ছি পুজো দিতে। তো চলো কে কে যাচ্ছে দেখাই তার আগে। ক্যামেরার ওই পাশে আছে আমার ভাই, যার সাথে কিন্তু চ্যানেলটা শুরু করেছিলাম আমি ফার্স্ট। আছে তার দাদা, ও আমার বন্ধু হয়। আর পেছনে আছে ভাই, ও আমাকে সাপোর্ট করেছে। আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই? বড় মার কাছে। বড় মার কাছে গিয়ে নতুন করে লাইভ শুরু করব, নতুন করে ভিডিও করছি, দেখি কি হয়। বড় মা আমাদের ফেলায় না, রেখে দেয়। চলো। জয় বড় মা বলে চললাম আমরা নৈহাটি বড় মার কাছে। আর আমরা 4 জন মিলে যাচ্ছি, আমাদেরও দেখো দুটো গাড়িতে। সামনে দুজন আছে, ঠিক আছে? তো তোমরা সবাই জয় হনুমান লিখে দেবে কমেন্টে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? একটা কমেন্ট করে দিও পুশ করে। যাওয়া যাক, আপনাকে তোমাদের আরো দেবো। আপাতত ভাই ভাই এখন গরমকাল আর কুয়াশাও পড়িনি, বাট দেখো কুয়াশা লাগছে। আর প্রকৃতির অপরূপ দৃশ্য সত্যি মুগ্ধ করেছে। দেখো পুরো আমরা বন জঙ্গলের মাঝখান থেকে, এই রাস্তাটা হলো বালিশার রাস্তা। এই যা বালিতে আছে না আমাদের, তো সেই বালিশার রাস্তা দেখো, যেটা দিয়ে আমডাঙ্গা ওঠা যায়। এই আমডাঙ্গা হয়ে কিন্তু আমরা যাবো হলো নৈহাটি বড় মার কাছে। যাই হোক, রাস্তাটা দেখো টাকাই রাস্তাটা সকালবেলা পুরো কুয়াশা লেভেলের লাগছে। এন্ট্রি দিয়ে দিতে শুভ সকাল, সত্যি অপূর্ব লাগছে। মানে আজকের দিনে যে যাচ্ছি মার কাছে গিয়ে যে দর্শনটা করবো, সেই সুন্দর অনুভূতি লাগছে। চারিদিকে কিন্তু খোলা মাঠ দেখতে পাচ্ছ, আর রাস্তা দিয়ে যাচ্ছি, প্রকৃতির ছোঁয়া খুব সুন্দর লাগছে। মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যে এরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে আমরা বড় মার কাছে যাচ্ছি, বড় মার দর্শন করতে। ঠিক আছে, রাস্তা যতই খারাপ হোক ভালো হোক, মনটা যদি ঠিকঠাক থাকে, যে কোনো রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে পারো। তো আজকের স্বপ্ন হলো বড় মার কাছে যাওয়া। রাস্তা হোক যাই হোক, মনে করি যে অসুবিধা যেন না হয়, আর আমরা কিন্তু যেতে পারি। অনেক বছর পর যে জিনিসটা আমরা সাকসেসটা পেরেছি, সেই সাকসেসটা জন্য কি মানে হতে পারে আজকে আজকে থেকে আমাদের বলবো, মানে যে চাকরিটা পেয়েছি ওইটার জন্য আমরা খুবই হ্যাপি। অনেক ঝড় জল এসছে আমরা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, তোমরা না হলে আমাদের এই চাকরিটা হতো না। তো তোমাদের খুবই খুবই ধন্যবাদ। ভাই নেচার দেখে মুগ্ধ হচ্ছি ভাই। নেচারটা দেখো, জাস্ট যদি দেখাই নেচারটা সেই লেভেলের লাগছে কিন্তু। ও পুরো মনে হচ্ছে ডুয়ার্সে চলে এসছি, ডুয়ার্স। চলে এসছি কল্যাণী হাইওয়ে, সামনে দেখতে পাচ্ছ কল্যাণী হাইওয়ে। নৈহাটি চলে এসছি, দেখো ওই যে নৈহাটি স্টেশন। এই যে নৈহাটি স্টেশন চলে এসছি, নাইস। নৈহাটি ঢুকছি, আর কিছুক্ষণ সময় অতিক্রম করলে বড়মার কাছে পৌঁছাবো। সকালবেলা তাও অনেকটাই জমজমাট লাগছে, অনেক জমজমাট। বাজার টাজারের ব্যাপার আছে। বড়মার মন্দিরের সামনে চলে এসছি, দেখো। জয় বড়মা। প্রচুর লাইন, প্রচুর। সেই গঙ্গার ঘাট পর্যন্ত লাইন পড়ে গেছে, দেখো। অলরেডি গাইস চলে এসছি মা গঙ্গার ঘাটের এখানটায়। পুজো দিতে হবে গঙ্গার কাছে। আমার সাথে আছে শুভ, এখানে আছে ছোটন ভাই, আর ক্যামেরার এখানটায় আছে অরিজিৎ। 4 জন এসছি, ব্যাচেলার ছেলে আমরা। স্নান করবো এখন মা গঙ্গার কাছে। চলো মা গঙ্গায় ডুবছি লাগানো। চলে আসুন গাইস সকালবেলা। গঙ্গায় ডুব লাগিয়ে মনটা ধন্য হয়ে গেল। ভাই আমি স্নান করতে পারিনি, ওরা দেখো
স্নান করতে চলে গেছে। এ কি রে, উঠবি না নাকি? উঠবি না তোরা? হ্যাঁ তো ওঠ। আমি এখনো গায়ে মুছতে পারলাম না। দেখতে হচ্ছে স্নান টান করে আসলাম, আর লাইনটা দেখা যায় আজকে মঙ্গলবার, শুভ দিন, প্রচন্ড লাইন পড়েছে। তিলক তিলক করে নিয়েছি বড় মার, আর এখান দিয়ে দাঁড়ানো দিদি জ্বালা দিন। কত দাম এই জায়গাটা? 101 টাকা ডালা নিয়েছি। দেখো সবকিছু কিন্তু সাজানো। নৈহাটি ফেরিঘাটের পাশে ভগবান দর্শন করতে এসছো, দিদি দিদি এসছো। তার পাশে তোমাদের একটুখানি দেখাই দক্ষ মায়ের মন্দির, পুরো একদম গঙ্গার পাশে। মানে মায়ের মন্দির পাশে এত একটা সুন্দর মন্দির, এটা চোখে বললো তোমাদের দেখালাম। গঙ্গার ঘাট দেখা যায়। সে ফুরফুরে হাওয়া। কথায় আছে যে মা না ডাকলে কেউ আসে না, কেউ আসতে পারে না। আজকে প্রমাণ হয়ে গেল, মা ডেকেছিল বলেই আসলাম আজকে। এত সুন্দর হাওয়া, কাজকর্ম পার করে এখানে এসছি, খুব শান্তি লাগছে। চলো লাইনে দাঁড়াবো। এই দেখো সব বন্ধুরা লাইনে দাঁড়িয়েছে। শুভ, বড় মায়ের কাছে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে, মজা লাগছে। বাহ। অরিজিৎ? গরমে হেভি লাগছে। গরম হেভি লাগছে ভাই। মায়ের কাছে আসলে কষ্ট সহ্য করতে হবে, কিছু করার নেই। ভাই আছে পেছনে, তালা নিয়ে যাচ্ছি, আর ওইখানে দেখো দণ্ডি কাটছে। মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। এই যে সামনে মন্দির, চলো দুটি পায়ে এগাচ্ছি আমরা। দেখো এগাচ্ছে, চলে এসছি কিন্তু বড় মার মন্দিরে প্রবেশ করবো। ডালা হাতে নিয়ে মার কাছে যাই, মা আসছি তোমার কাছে। শান্তি লাগছে, শান্তি, মন প্রাণ। এই যে 3.5 বছরের ভিডিও করছি, ফার্স্টে গেছিলাম হলো তারাপীঠে গিয়ে ঘুরে বাবা, এখানে গিয়ে সমুদ্রে গিয়ে গিয়ে, but শান্তি তো এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো বড় মার কাছে। জয় বড় মা। তোমার মন থেকে দেখো জয় বলো। জয় বড় মা, জয়। পূরণ হলো আমার। জয় বড় মা। নৈহাটি বড় মার কাছ দিয়ে পুজোটা দিয়ে আসলাম, এই যে তার প্রসাদ। আর বড় মাকে দর্শন করার পর আমার নিজের মন থেকে, অন্তর থেকে একটা অনুভূতি হলো। বড় মার ছবি নিয়ে এসেছি, তোমাদের একটুখানি দেখাই। এই যে এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো ছবিটা। জয় বড় মার জয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এইভাবে পাশে থেকো, যাতে এরকম ভাবে ভালোবাসা পাই, ঠিক আছে? আর যারা যারা বন্ধুরা আছে, যারা যারা আমার হেল্প করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। যে তোমরা যদি না থাকতে আজকে আমি এই জায়গায় পৌঁছাতাম না, হয়তো এত কিছু করতে পারতাম না, আরো অনেক কিছু করার আছে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় বড় মার জয়।